অন্যদিকে নিখোঁজ কাটোয়ার এক বিএলও শুনানির আগেই নিখোঁজ বিএলও। নিখোঁজ কাটোয়ার এক বিএলও শুনানির আগেই নিখোঁজ বিএলও। পরিবারের থেকে অভিযোগ দায়ের কাটোয়ার 23 নম্বর বুথের বিএলও ছিলেন ওই ব্যক্তি। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, ঠিক কি ঘটনা ঘটেছে? দেখো, যেটা জানা যাচ্ছে, দেখো রাত পেরোলেই কিন্তু শুনানি আর সেই শুনানির আগেই কাটোয়ার 23 নম্বর বুথের বিএলও অমিত কুমার মণ্ডল তিনি নিখোঁজ হয়ে গেলেন মঙ্গলবার দিন। পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে এই কাজের চাপেই তিনি নাকি নিখোঁজ হয়েছেন। এই বিষয়ে তারা কিন্তু মঙ্গলবার দিন যেটা বলছেন, মঙ্গলবার দিন বেলা 10টার সময় বিডিও অফিস যাবো বলে বাড়ি থেকে বের হন, তারপরে তার আর খোঁজ পায় না। সন্ধ্যেবেলায় কাটোয়া থানায় গিয়ে অভিযোগ দায়ের করতে যান, কিন্তু থানার অফিসাররা বলেন যেহেতু 24 ঘন্টা না হলে মিসিং ডায়েরি নেওয়া যাবে না, সেহেতু পরের দিন গিয়ে তারা মিসিং ডায়েরি করেন, অর্থাৎ বুধবার দিনকে সকালবেলায় মিসিং ডায়েরি করেন। এবার বুধ পেরিয়ে গিয়ে বৃহস্পতিবার হয়ে গেলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে বারবার করে, পরিবারে ওনার স্ত্রী অভিযোগ করছেন, ওনার ভাই অভিযোগ করছে যে কাজের চাপ যথেষ্ট ছিল এবং তার হাতে 30টা শুনানির কাগজ ছিল, অর্থাৎ 30 জনকে ডেকে পাঠানো হয়েছিল ওই 23 নম্বর বুথে শুনানির জন্য। সেই কাগজও কিন্তু বাড়িতে পড়ে রয়েছে। অর্থাৎ এই যে কাজের চাপ, সেই কাজের চাপেই কিন্তু তিনি নিখোঁজ হয়েছেন বলে এমনটাই দাবি করছে পরিবারের লোক। তবে পুলিশ প্রশাসন এখনো চেষ্টা চালাচ্ছে, এখনো কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। যেহেতু কাটোয়া শহর সিসি ক্যামেরায় মোড়া রয়েছে এবং তার ফোন রয়েছে, সেখানেই প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। পুলিশ কেন তার খোঁজ পাচ্ছে না, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। অপরদিকে যেটা বলা হচ্ছে, যেহেতু একজন বিএলও অর্থাৎ নির্বাচন কমিশনের একজন অফিসার বলা যেতে পারে, তিনি নিখোঁজ হয়ে গেছেন, তার যে খোঁজার চেষ্টা সেটা কেন করা হচ্ছে না, সেটাই কিন্তু প্রশ্নচিহ্নের আঙুল তুলেছেন পরিবারের পক্ষ থেকে। এক কথা বলা যায় যে এই যে শুনানির আগে এই বিএলও নিখোঁজ হওয়াতে একটা চাঞ্চল্য তৈরি হয়েছে কাটোয়া মহকুমা জুড়ে। তসমিনা। ধন্যবাদ চন্দন।